আচ্ছা, আমার কথা শোনা যায় ক্লিয়ার? হুম। হ্যালো। যায় যায়। এটা ওকে থাকো। এটা তোর তাহলে খাতায় দেখ। ছিল না এই ছবিটা? বুঝি নাই। তোর এই জিনিসটা তো তোর খাতায় ছিল না, সেই হ্যাঁ, জন্য এটা লেকচারের ফটোকপি করলাম। লেকচারের আমরা জাস্ট এল শেপ মেথডের ম্যাথটা খালি দেখবো যে ম্যাথ কিভাবে করা লাগে আর কি। আচ্ছা। বুঝছস? হুম হুম। এটা হচ্ছে মানে আমরা জাস্ট ম্যাথটা দেখতেছি, অ্যালগোরিদমটা নিজে নিজে দেখে ম্যাথ বুঝলে অ্যালগোরিদমটা নিজে নিজে বুঝতে পারবি, ঠিক আছে? তো আর এখানে ঠিক হচ্ছে আছে। আমি নিজে যেটুকু বুঝতে পারছি আর কি ওইটুকুই এক্সপ্লেন করব, জাস্ট পরীক্ষায় লিখতে পারবি ওকে, ওইরকম। সমস্যা নেই। তো এখন দেখে একটা এক্সাম্পল দেওয়া আছে মিনিমাইজেশন প্রবলেম। ঠিক আছে, এখন মিনিমাইজেশন প্রবলেমে আমাদেরকে বলছে যে মিনিমাম অফ জেড সমান 100x1 প্লাস 150x2, এইটুকু আমার দেওয়া থাকবে, এই টোটালটাই হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? এটার জন্য হুম। যেটা দেওয়া আছে, যেটা প্রথম দুইটা হচ্ছে ডিমান্ড, D1 D2, এবং পরে হচ্ছে তোর Q1 Q2। জিটা টু এর ক্ষেত্রে দেখ এইখানে তোর জিটা 1 জিটা 2 দুইটা জিটা দেওয়া আছে, দুইটার জন্য আমার ডিমান্ড দুই রকম দেওয়া আছে এবং তার হচ্ছে তোর কিউ এর ভ্যালু দুই রকম দেওয়া আছে। তো এখন আমাকে যেই কাজটা করতে হবে, নেক্সট স্লাইডে যদি যাই, তো দেখ আমাদের এখান থেকে এই প্রবলেমের জন্য এল শেপ মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তো নেক্সট দাঁড়া আমি একটু নেক্সট স্লাইডে যাই। হ্যাঁ, তো এখন উপরের যে তিনটা লাইন, এই তিনটা লাইন না লিখলেও চলে। আমাদের যে ইয়াটা বের করা লাগে তোর সেকেন্ড স্টেজে, যে এটা তো আমাদের এল শেপ মেথড মেইনলি তোর, সরি, কি জানি ওই যে y = 0 0 যে ভ্যালু থাকে এটার জন্য অলওয়েজ ফিজিবল হয়। তো এটার জন্য হচ্ছে স্টেপ 2 অ্যালগোরিদমে দেখবি 2 নাম্বার স্টেপ একটা দেওয়া আছে, ওই 2 নাম্বার স্টেজ আমরা অলওয়েজ এটা তো স্কিপ করতে পারি, এটা অলওয়েজ অমিট করতে পারি, কারণ y = 0 0 তে অলওয়েজ একটা ফিজিবল সলিউশন পাওয়া যায়। এটা অ্যালগোরিদম যখন দেখবি তখন বুঝতে পারবি যে স্টেপ 2টা অলওয়েজ আমরা স্কিপ করতে পারি। এখন স্টেপ বাই স্টেপ কাজটা কি হবে, একদম ইনিশিয়ালি থিটার যেই ভ্যালুটা, থিটা ভ্যালুটা হচ্ছে আমার আলটিমেটলি বাউন্ড, ওই থিটার ভ্যালুটা আমরা 0 ধরে শুরু করব। এটা বাই ডেফিনেশন, ঠিক আছে? থিটার ভ্যালু যদি 0 হয়, তাইলে আমার প্রথম স্টেজে কাজ হচ্ছে শুধুমাত্র ডিটারমিনিস্টিক ভেরিয়েবল গুলা নিয়ে কাজ করা। ডিটারমিনিস্টিক হচ্ছে শুধুমাত্র এক্স এর ভ্যালু গুলা। তো শুরুতে যদি যাই আগের স্লাইডে, তো প্রবলেমটা দেখ, প্রবলেমে ওয়াই গুলা নর্মালি হচ্ছে সেকেন্ড স্টেজ ভেরিয়েবল, ঠিক আছে? মানে এগুলো হচ্ছে স্টকাস্টিক। আর এক্স এর যে ভ্যালুগুলা, এক্স রিলেটেড যে কনস্ট্রেন্ট প্লাস এক্স রিলেটেড যে অবজেক্টিভ ফাংশনের যে ভ্যালুগুলা, এইগুলা হচ্ছে আমার ডিটারমিনিস্টিক। তো স্টেজ 1-এ আমার প্রথম কাজ হচ্ছে ডিটারমিনিস্টিক ভ্যালুগুলো আমার মানে কনসিডার করা। সো যাই আমরা তো এখান থেকে দেখ, আচ্ছা যেই প্রবলেমটা আছে দেখ এখন, এটার ক্ষেত্রে মিনিমাম অফ জেড সমান 100x1 প্লাস 150x2, এইটুকু হচ্ছে কনসিডার করবো প্রথম স্টেপে। কনস্ট্রেন্ট গুলোর ক্ষেত্রে x1 প্লাস x2 লেসর ইকস টু 120, যেই কনস্ট্রেন্টটা ফার্স্ট স্টেপ। আচ্ছা, আর x1 প্লাস x2 লেসর ইকস টু 120, যেটা এটা হচ্ছে আমার তোর ডিটারমিনিস্টিক ভেরিয়েবলের জন্য। সো এই কনস্ট্রেন্টটা কনসিডার করব। প্লাস হচ্ছে এক্স এর আরো নিচে হচ্ছে দুইটা কনস্ট্রেন্ট আছে, x1 = 40 আর x2 = 20। এই দুইটা জিনিস আমরা কনসিডার করব, কনসিডার করে এখান থেকে আমার টার্গেট হচ্ছে এক্স এর ভ্যালু বের করা। ঠিক আছে, প্রথমটার কাজ কি বোঝা গেছে? প্রথম স্টেপের কাজ বুঝছস? হুম। ওকে। তো এখন দেখ θ = 0 ধরে আমরা মিনিমাম অফ জেড সমান কি নিলাম, 100x1 প্লাস 150x2, আর x1 প্লাস x2 লেসর ইকস টু 120, আর বাকি যে দুইটা কনস্ট্যান্ট x1 = 40, x2 > 20। এখন দেখ এখানে হচ্ছে দুইটা ভেরিয়েবল, তো দুইটা ভেরিয়েবলের জন্য আমরা গ্রাফিক্যাল মেথডে খুব ইজিলি এটা সলভ করতে পারবো। পারা যাবে না? দুইটা মানে গ্রাফিক্যাল সলিউশনকে আর দেখাই দেওয়া লাগবে যে মিনিমাম কোন পয়েন্টে হয়, এটা তো বের করতে পারবি, বের করা যাবে না? তো ওইটার জন্য ওইটা গ্রাফিক্যাল মেথডে সলভ বা যে কোনো মেথডেই সলভ করতে হবে, কোনো সমস্যা নাই। গ্রাফিক্যাল মেথডে সলভ করলে দেখবি যে এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, 40 আর 20। ঠিক আছে, তো প্রথম স্টেপ করার পরে আমরা যেহেতু একটা বাউন্ড বের করতেছি, মিনিমাইজেশন প্রবলেমে একদম আমরা θ = এখন -∞ থেকে শুরু করে দেখবো যে তার বাউন্ড কতটুকু পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, এই জন্য হচ্ছে ফার্স্ট স্টেপে অলওয়েজ θ = মাইনাস -∞ কনসিডার করতে হয়, মানে ফার্স্ট স্টেপ শেষ করে সেকেন্ড স্টেপে যখন আমরা যাব তার আগে θ = -∞ আমাদের কনসিডার করতে হবে। এটা হচ্ছে অ্যালগোরিদমে ওইরকম বলা আছে, ঠিক আছে? এখান থেকে আমার ফার্স্ট কাজ এক্স এর ভ্যালু বের করা, এক্স এর ভ্যালুটা আমার বের করা শেষ। এখন এখন আমরা যাব সেকেন্ড স্টেজে। ঠিক আছে, সেকেন্ড স্টেজে যে, তো নেক্সট নেক্সট স্লাইডে যদি যাই, এখন সেকেন্ড স্টেজে যে আমার কাজ হচ্ছে, আমার তো ডিটারমিনিস্টিকের কাজ করা আমার শেষ, এখন কাজ করতে হবে স্টকাস্টিক ভেরিয়েবল যেগুলো, তার মানে ওয়াই এর গুলা নিয়ে এখন আমার কাজ করতে হবে। তো আমরা একদম আগের একদম শুরুতে প্রবলেম যেটা ছিল, প্রবলেমে যদি যাই, দুইটা স্লাইড আগে মেইন প্রবলেম যেটা, এখানে দেখ এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ যে ওয়াই এর যে পার্টটুকু ছিল এইটুকু আমার বাকি আছে এবং ওয়াই এর ভেরিয়েবল গুলো বাকি আছে।
তো এইগুলা হচ্ছে এখন নিয়ে আমরা কাজ করব। তো যাই আমরা হচ্ছে স্টেপ থ্রি, যেটা স্টেপ থ্রিতে যাই। আচ্ছা, স্টেপ টু কিন্তু ওমিটেড। আগেই বললাম যে স্টেপ টু আমরা অলওয়েজ ওমিট করবো, কেন? কারণ তোর এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো জিরো অলওয়েজ একটা ফিজিবল সলিউশন থাকবে। তো এই জন্য হচ্ছে ওয়াই টু স্টেপ টু অলওয়েজ ওমিট করতে পারি। তো স্টেপ থ্রিতে কাজ হচ্ছে আমার জিটা ওয়ান এবং জিটা টু, এই যে দুইটা গিভেন ভ্যালু দেওয়া ছিল, ওই দুইটা ভ্যালুর জন্য এখন আমরা মানে ওয়াই এর ভ্যালুগুলো বের করব। ঠিক আছে? তো এখন দেখ, জিটা ওয়ান সমান কি দেওয়া ছিল? 500, 100, -24, -28। এর মধ্যে প্রথম দুইটা হচ্ছে আমার ডিমান্ড। এই যে দেখ, কনস্ট্যান্ট দেওয়া আছে y1 ইজ লেস অর ইকুয়ালস টু d1। তো এইখানে জিটা ওয়ান এর প্রথম ভ্যালুটা হচ্ছে d1, মানে 500। আর এই d2 ভ্যালুটা হচ্ছে 100। বুঝতে পারছস? আর Q1 Q2 এর ভ্যালু -24 এন্ড -28। তাইলে থার্ড স্টেজে যে আমার মিনিমাম করতে হবে কাকে? -Q1 Y1। Q1 এর ভ্যালু কত? -24। Q1 এর ভ্যালুটা হচ্ছে -24, আর Q2 এর ভ্যালু হচ্ছে -28। এটা হচ্ছে আমার জিটার মধ্যে দেওয়া আছে। এটা বসাই দিলাম, এটাকে আমার মিনিমাইজ করতে হবে। তারপরে কনস্ট্রেন্ট গুলো কি হবে? ডিটারমিনিস্টিক কনস্ট্রেন্ট আমরা আগেই নিয়ে নিছি। ঠিক আছে? তার মানে এখন স্টকাস্টিক কনস্ট্রেন্ট গুলো নিতে হবে, যে 6y1, এই যে 6y1 প্লাস 10y2 লেস অর ইকুয়ালস টু 60x1, আর হচ্ছে 8y1 প্লাস 5y2 লেস অর ইকুয়ালস টু 80x2। এখন আগের স্টেপে তো আমরা x1 x2 দুইটা ভ্যালু বের করছি, 40 আর 20। ওই ভ্যালুগুলোও বসাই দিব। তাহলে আমরা দেখ এখান থেকে কি পাচ্ছি? 40 এবং 20 বসানোর পরে 60x1 এর জায়গায় মানে 2400 পাইছি, আর হচ্ছে তোর, হ্যাঁ, 2400 পাইছি, আর পরেরটা হচ্ছে 1600 পাইছি। ঠিক আছে? তো এখন ওয়াই এর বাকি দুইটা কনস্ট্যান্ট গুলো লিখে ফেলছি। এখানেও দেখ এক্স্যাক্টলি সেম ওয়েতে আমাদের দুইটা ভেরিয়েবল, 1600। ঠিক আছে? এই দুইটা ভ্যালু পাইছি। এখন এখানের ক্ষেত্রেও দেখ আমার দুইটা ভেরিয়েবল আছে, y1 y2। এটাও কিন্তু গ্রাফিক্যালি ইজিলি সলভ করা যাবে, যাবে না? গ্রাফিক্যালি যদি সলভ করি আমি, তাহলে দুইটা ভ্যালু পাবো, 137.5 এবং 100। এই যে ওয়াই এর দুইটা ভ্যালু পাইছি, এটা দুইটা কিন্তু আমার ভ্যালু কাজে লাগবে। এখন এখানে মেইন মানে প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই পাই এর ভ্যালুটা বের করা। পাই এর ভ্যালু বের করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে। এখন আমার মেইন কাজ যদি হচ্ছে পাইয়ের ভ্যালুটা বের করে ফেলতে পারি, তাহলে বাকি কাজ কোনো মানে কঠিন কিছু না। এখন তোর পাইয়ের ভ্যালুটা কেমনে বের করা লাগে, এটাই হচ্ছে আমার মেইন কাজ। দেখ, এটা দুইটা ওয়েতে করা যায়। পাইয়ের ভ্যালু বের করতে হলে দুইটা ওয়ে আছে। প্রথমত হচ্ছে তোর ডুয়েল ডুয়েল প্রবলেমে নিয়ে যাওয়া লাগে, অথবা এই যে তোর কনস্ট্রেন্ট যেগুলো আছে, সাবজেক্ট টু যে কনস্ট্রেন্ট গুলা, এই কনস্ট্রেন্টের কোএফিসিয়েন্ট গুলা নিয়ে তারপরে করা যায়। আমরা 308-এ প্রবলেম পড়ছিলাম, মনে আছে? যদি কোনো ইকুয়েশন লেস অর ইকুয়ালস টু থাকে, এটাকে ইকুয়াল করার জন্য একটা স্ল্যাক ভেরিয়েবল অ্যাড করা লাগে। মনে কর এটা 6y1 প্লাস 10y2 প্লাস s1 লেস অর ইকুয়ালস টু, সরি, ইকুয়াল হয়ে যাবে, স্ল্যাক ভেরিয়েবল যেহেতু অ্যাড করছি, ইকুয়াল হয়ে যাবে 2400। ঠিক আছে? পরের ইকুয়েশনও সেম আসবে, 8y1 প্লাস 5y2 প্লাস s2 লেস ইকুয়াল টু হয়ে যাবে 1600। পরেরটা কি? y1 প্লাস s3 ইজ ইকুয়ালস টু 500। ঠিক আছে? তারপরে হচ্ছে y2 প্লাস s4 ইজ ইকুয়ালস টু 100। ঠিক আছে? এইরকম হচ্ছে আমি একটা নতুন কনস্ট্যান্ট পাচ্ছি। এখন এখান থেকে আমার কাজ কি? এখান থেকে তো প্রথমত আমার প্রথম কাজ হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স গুলা নিব। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কি হবে? দেখ, এখানে y1 y2 এবং s1 থেকে s4 পর্যন্ত, তার মানে টোটাল 6টা ভেরিয়েবল হয়ে গেছে। y1, তাহলে আমার একটা নেক্সট পেজে যাই, আমি লেখার জন্য নেক্সট পেজে যাচ্ছি। এই কনস্ট্যান্টটা একটু মনে রাখে যে কি কি আসছে। ঠিক আছে? একটা ব্ল্যাঙ্ক পেজে যে, তো এখানে আচ্ছা ওই ইয়াটা আবার লিখি আমি, যে 6y1 প্লাস 10y2 প্লাস s1। আগের ইয়াটাও এখানে লিখে নেই। দাঁড়া, একটু হোল্ড কর। আচ্ছা, তো এখানে দেখ, এখান থেকে আমি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখবো। এখানে ধর এটা কি দেখা যায় নাকি আরো লেফটে নিয়ে আসতে হবে? আচ্ছা, আই হোপ এটা দেখা যায়। তখন দেখ, এখান থেকে যদি আমি কোফিশিয়েন্ট দেখা ম্যাট্রিক্সটা যায়। নিই, এ ম্যাট্রিক্সটা যদি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স হয়, আচ্ছা দাঁড়া আরেকবার
লিখে দিই, সরি এখানে ও S1, S1 মিসিং, হ্যাঁ। তো এখন দেখ ভেরিয়েবল ছিল Y1 Y2, স্ল্যাক ভেরিয়েবল 4টা এড করার পরে আমার টোটাল ভেরিয়েবল হয়ে গেছে 6টা। তো এখান থেকে আমার কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স প্রথমে বের করতে হবে। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা হবে এ ম্যাট্রিক্সটা কি হবে সেটা বের করতে হবে, এবং হচ্ছে তোর সি ম্যাট্রিক্স, দুইটা ম্যাট্রিক্স লাগবে আমার পাইয়ের ভ্যালু বের করার জন্য। সি ম্যাট্রিক্সটা কি, সি ম্যাট্রিক্স হবে আমার ওই অবজেক্টিভ ফাংশনে যে ভ্যালুগুলো ছিল ওগুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এখন আমরা লিখি, হ্যাঁ। আচ্ছা এটা এখন আশা করি একদম ক্লিয়ার, হ্যাঁ। তো এখন এ ম্যাট্রিক্সটা কি হবে, একদম প্রথম কলাম বরাবর Y1 এর ভ্যালু Y1, পরের কলাম বরাবর Y2, পরের কলাম বরাবর S1 থেকে S4 পর্যন্ত, S1 S2 S3 এরকম করে যাবে, হ্যাঁ, S4, ঠিক আছে। তো এখন দেখ ওয়াই ওয়ান বরাবর কি আসবে, 6810, 6810। Y2 বরাবর আসতেছে কি 10501, আর S1, দেখ S1 S2 S3 S4 এগুলো স্ল্যাক ভেরিয়েবল এবং প্রত্যেকটা ইকুয়েশনে একবারই আছে, তার মানে 10000010000100001। আচ্ছা, তো এখন এখানে আমার কিছু কাজ করতে হবে। এত বড় ম্যাট্রিক্স নিয়ে কাজ করা সম্ভব না। এখন আমরা কি করব, দুইটা বা তিনটা যে কয়টা কলাম বাদ দেওয়া যায় আমরা ওই কলামটা বাদ দেওয়ার চেষ্টা করব। কিভাবে বাদ দিব, এখন দেখ এখানে আমরা Y1 সমান কি পাইছিলাম, Y1 সমান পাইছিলাম 137.5, Y1 সমান এই ভ্যালুটা পাইছিলাম না, 137.5, আর Y2 সমান পাইছিলাম 100, ঠিক আছে, 100। এখন এই ভ্যালুগুলো আমরা এই মানে উপরের যে ইকুয়েশন গুলো ছিল ওই ইকুয়েশনের মধ্যে পুট করব। ফর এক্সাম্পল যে কোনো একটা ভ্যালু, মনে করো Y2 এর ভ্যালু ওই যে লাস্ট ইকুয়েশনে যদি বসাই আমরা, Y2 এর ভ্যালু, হ্যাঁ Y1 এটা Y2, Y2 এর ভ্যালু যদি লাস্ট ইকুয়েশনে বসাই, মানে 100 + S4 = 100 হয়ে যাইতেছে না, তখন 100 + S4 = 100। তো এইখানে কি হচ্ছে, S4 = 0 চলে আসতেছে না, S4 যেহেতু 0 চলে আসতেছে তার মানে S4 বরাবর কলামটা আমি কেটে দিব, এটা আমার লাগবে না, ঠিক আছে। এখন তুই দেখ Y1, ওয়াই ওয়ান এর ভ্যালু 137.5, ঠিক আছে, Y1 এর ভ্যালু হচ্ছে 137.5। তো 137.5 প্লাস S3 = 500। এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি S3 এর ভ্যালু যে কোনো একটা পজিটিভ ভ্যালু দিবে, 137.5 প্লাস S3 = 500। এখান থেকে S3 এর ভ্যালু পজিটিভ পাবো আমি ইজিলি বুঝতে পারতেছি, তার মানে S3 এর ভ্যালুটা এখানে থাকবে। একদম সেম ওয়েতে Y1 Y2 এর ভ্যালুগুলো উপরের দুইটা ইকুয়েশনে বসানোর পরে তুই দেখবি যে S2 এর ভ্যালুটাও 0 চলে আসতেছে, ঠিক আছে। এই S2 এর ভ্যালুটা 0 চলে আসবে এখানে, 8 × 137.5 প্লাস 8 × 137.5 প্লাস 5 × 100 প্লাস S2 = 1600। আচ্ছা, তো এখন দেখি তো দাঁড়া, 137.5, 137.5 × 8 প্লাস 5 × 500 = 1600 আসতেছে। দেখ 1600 - 1600, তখন আলটিমেটলি 0 চলে আসছে, S2 সমানও 0 চলে আসতেছে। তো যেই স্ল্যাক ভেরিয়েবল গুলো 0 চলে আসবে ওই স্ল্যাক ভেরিয়েবল বরাবর আমরা লাইনগুলো কেটে দিব। তো S2 সমানটাও আমরা কেটে দিব, S2 আমার এখানে লাগবে না। তার মানে আমার আলটিমেটলি এ ভেক্টরটা ছোট হয়ে গেছে, ঠিক আছে। 4/1 2 3 4 5, 4/5 একটা ম্যাট্রিক্স চলে আসছে, ঠিক আছে। তার মানে এ ম্যাট্রিক্সটা আমরা এখান থেকে পাইছি। এখন আমার সি ম্যাট্রিক্সটা কি, আগের প্রবলেমে যদি যাই, ধর এখানে সি ম্যাট্রিক্সটা হচ্ছে এই যে কোফিশিয়েন্ট গুলো ছিল, Y1 এর কোফিশিয়েন্ট, Y2 এর কোফিশিয়েন্ট। Y1 এরটা হচ্ছে -24, এটা হচ্ছে -28, আর বাকি S1 S2 এর জন্য তো 0 আসবে। তো সি এর ম্যাট্রিক্সটা, তো এখানে যদি লিখি দেখ, তাইলে সি ম্যাট্রিক্সটা কি হবে, সি হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স আসবে, -24 -28, এটা হচ্ছে Y1 এর কোফিশিয়েন্ট, এটা হচ্ছে Y2 এর কোফিশিয়েন্ট, আর তোর বাকিগুলো তো দুইটা 0, S1 এবং S3 এর জন্য 0, ঠিক আছে, হ্যাঁ। তো এখন আমার ফর্মুলা ইউজ করতে হবে যে এই যে সি ম্যাট্রিক্সটা পাইলাম, পাই এর মানটা হচ্ছে C ট্রান্সপোজ A ইনভার্স, পাই সমান C ট্রান্সপোজ A ইনভার্স। এই যে এ ম্যাট্রিক্সটা একটু আগে বের করলাম, হ্যাঁ, এই এ ম্যাট্রিক্স এ এর ইনভার্স বের করতে হবে। S2 এবং S4টা কি করব, আমি কেটে দিব, তার মানে Y1 Y2 S1 S3, এই দুইটা লাগবে আমার। দাঁড়া এটা হচ্ছে ওইখানে লিখে ফেলি,
y1 y2 s1 s3। ঠিক আছে, y1 এর ভ্যালু হচ্ছে 6 8 6 8 1 0, 10 5 0 1। ওকে, আর s3টা হচ্ছে 1 0 0 0, আর এটা 0 0 1 0। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, এই ফর্মুলাটা জাস্ট সিম্পলি ক্যালকুলেটর দিয়ে এই ম্যাট্রিক্সটা সলভ করে 1 2 3 4 1 2 3 4 4/4 একটা ম্যাট্রিক্স। সরি, আগে মনে হয় 5/4 বলছিলাম, এটা 4/4 ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে তোর এখন যেহেতু কলাম ম্যাট্রিক্স আছে, ওটা তখন ট্রান্সপোজ করে ফেলে এটা র ম্যাট্রিক্স হয়ে যাবে। জাস্ট এটা করার পরে যেই ভ্যালুটা পাবো, ওই ভ্যালুটাই হচ্ছে এখান দ্বারা, হ্যাঁ, এ ইনভার্স, এ ইনভার্সের ইয়াটা ভ্যালুটা আমি লিখে দিই কত আসে, ক্যালকুলেটর দিয়ে করে দিই। আচ্ছা, এটা লিখে দেওয়ার এটা পারা যাবে, আই হোপ। এটা ক্যালকুলেটর দিয়ে, এখন আবার ক্যালকুলেটর দিয়ে করতে গেলে টাইম নষ্ট হবে, বুঝছো? তো এখন এখানে দেখ, এখান থেকে আলটিমেটলি তুই যে ভ্যালুগুলো পাবি, পাই এর ভ্যালু আসতেছে 0 - 37, 0 - 3 0 - 30 আচ্ছা, আমাদের লেকচারে কিন্তু এখানে -8 দেওয়া, -3 এর জায়গায় -8 দিলে কিন্তু ম্যাথ মিলবে না, ঠিক আছে? এটা -3। এখন দেখ, প্রথমটা 3 নাম্বারটা জিরো কিভাবে পাইছি? এই যে এস ওয়ান এবং s3 ছিল না, এই যে যেই দুইটা এখানে এ তে ছিল ওই দুইটা কিন্তু জিরো হয়ে যাবে, এটা অলওয়েজই হবে। বাকি যে দুইটা -3 -13, যাই হোক, ওইটা তোর ওইভাবে করা লাগবে না, জাস্ট সি ট্রান্সপোজ এ ইনভার্স দিলে যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে আমার পাই এর মান। তো এখন আমরা আবার স্টেপ 3-তে ব্যাক করি, এত কাহিনী হচ্ছে শুধুমাত্র স্টেপ 3-র জন্য। তো স্টেপ 3-তে যাই। এখন দেখ, এই স্টেপ 3-তে যে -8 বসাইছি, এই -8-এর জায়গায় -3 হবে, এটা -3 হবে, বোঝা গেছে? আর এরপরের আমার কাজ কি, পাইয়ের ভ্যালুটা তো আমি পেয়ে গেছি, -13, হ্যাঁ। এখন আমার এক্স্যাক্টলি সেম কাজ করতে হবে জিটা 2 এর জন্য। তো জিটা 2 কই, আমরা পরের স্টেপ দ্বারা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দ্বারা, এখন দেখ, এই যে জিটা 2 সমান 300 300 -28 -12 দেওয়া আছে, এখান থেকে এক্স্যাক্টলি সেম ওয়েতে আমার ম্যাথটা, মানে আগে যেরকম করে করলাম, এক্স্যাক্টলি সেম ওয়েতে ম্যাথ এইখানের জন্য আমার সলভ করতে হবে। এবং এইখানে যেই জিটার ভ্যালু দিছে, এইখানে কিন্তু জিটার ভ্যালু স্যার ভুল দিছে, -12 এর জায়গায় -32 হবে, নইলে কিন্তু স্যারের সাথে অ্যান্সার মিলবে না। এটা কিন্তু -32 হবে জিটা 2 এর জন্য। তো এক্স্যাক্টলি সেম ওয়েতে আমরা সলভ করতে পারবো। এই দুইটা যদি সলভ করে ফেলি, তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হচ্ছে জাস্ট, আচ্ছা, এটা তো আই হোপ সলভ করতে পারবে, এটা নিয়ে তো কোনো প্রবলেম হবে না। তো এক্স্যাক্টলি সেম প্রসেস। তো নেক্সট স্টেপে যদি যাই, দেখ, এখন হচ্ছে আমার অপটিমালিটি কাট যেটা, স্মল ক্যাপিটাল, সরি স্মল ই, যেটা ওই ভ্যালুটা বের করতে হবে। এটার মানটা হচ্ছে সামেশন কে, কে ইজ ইকুয়ালস টু 1 থেকে 2। পাইয়ের ভ্যালু কয়টা পাইছি আমরা? দুইটা পাইছি না? দুইটা পাইয়ের জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। পি হচ্ছে প্রবাবিলিটি, যেটা দেওয়া থাকবে, পাইয়ের ভ্যালু আমরা যেটা পাইছি। আর এইচ অফ কেজ কি ছিল? এইচ ছিল তোর, দাঁড়া আমি একদম প্রবলেমে যদি যাই শুরুতে, এই যে ডিমান্ড যে দুইটা ছিল, ওই যে 500 100, এইচ এর ভ্যালুটা হচ্ছে 0 0, পরে হচ্ছে 500 100। আর এটা হচ্ছে H1 এর ক্ষেত্রে। H2 এর ক্ষেত্রে কি আসবে? 0 0 300 300, ডিমান্ড যেটা প্রবলেম ইয়াটা। ঠিক আছে, আর টি কি? টি হচ্ছে ধর এই যে একদম শুরুর ইনিশিয়াল যে প্রবলেমটা ছিল, ইনিশিয়াল প্রবলেমে 6x y1 প্লাস 10y2 লেস অর ইকুয়ালস টু 60x1 ছিল না? 60x1টাকে যদি লেফটে নিয়ে চলে যাই, এটা হচ্ছে -60x1 আসতেছে, আর নিচেরটা হচ্ছে -80x2 আসতেছে। তো টি এরটা হচ্ছে, তো টি যেটা, এটা প্রথম কলাম বরাবর হচ্ছে তোর এক্স এর কোএফিসিয়েন্ট, পরের কলাম বরাবর x2 এর কোএফিসিয়েন্ট, এখান থেকে -60 0 0 -80, এই আসতে, আর নিচে হচ্ছে 0 0 আসবে। ঠিক আছে, তার মানে এখান থেকে টিও পেয়ে যাব, টি এটা হচ্ছে তোর পেয়ে গেলাম। আর ফর্মুলার মধ্যে বসাইলে বাকিটা হচ্ছে আমরা ই এর ভ্যালু পেয়ে যাইতেছি। এখানে যা যা আগের ইয়েতে, নেক্সট ও যে স্লাইডে ছিলাম, অপটিমালিটি কাট, হ্যাঁ। হ্যাঁ, তো এখানে হচ্ছে অপটিমাল পাই এর ভ্যালু বসাই দিলাম, জাস্ট এইচ এর ভ্যালু বসাই দিলাম। এই এইচ এর জায়গায় যদি আমি টি টি এর ভ্যালু বসাই, তখন হচ্ছে আমি ক্যাপিটাল ইটা পাবো। এই যে ক্যাপিটাল ই পাইছি, এটার জায়গায় এই যে ক্যাপিটাল ই এর ভ্যালু কিন্তু এই এইচ এর জায়গায় জাস্ট খালি ক্যাপিটাল টি কে বসাই দিছে, টি যেটা দেখে আসলাম ওই ক্যাপিটাল টিটা বসাইছে এখানে। ঠিক আছে, তারপরে হচ্ছে জাস্ট এই ফর্মুলার মধ্যে ভ্যালুগুলো বসাই দিলে ইজিলি চলে আসবে। তো এখন এইখান থেকে যে ওমেগা 1 এর জন্য যে ভ্যালুটা আসছে, ওইটাই হচ্ছে আমার ওমেগা 1 ইজ
ওমেগা ওয়ান ইজ ইকুয়ালস টু মাইনাস 7470.4, যেটা হচ্ছে থিটার থেকে মাইনাস ইনফিনিটি থেকে বড়, তো মাইনাস ইনফিনিটিতে না গেলে এই ইয়াটা করা লাগে। এখন নেক্সট বলছে যে এই ভ্যালুটা যেহেতু থিটার থেকে বড় হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে, আবার স্টেজ ওয়ানে যাইতে হবে, বাট ওই প্রসেসটা লুপের মতো চলতে থাকবে। স্যার বলছে এটুকু পর্যন্ত করে দিলেই এনাফ। ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা প্রসেস হচ্ছে যে আমরা যে এতক্ষণ ওয়াই এর ওয়াই থেকে পাই এর ভ্যালু যেগুলো বের করছি, এই পাই এর ভ্যালুটা কিন্তু একটা ডিফারেন্ট ওয়েতে বের করা যায়। আমার কাছে ওইটাই অনেক মানে শর্টকাট মনে হয়েছে আর কি এটার তুলনায়। তো ওইটা একটু দেখায় দেই, যার যেটা ভাল লাগে আর কি ওই অনুযায়ী করবি। ঠিক আছে। তো এখন মনে কর আমাদের যে প্রবলেমটা ছিল, আমরা প্রবলেমে যাই। প্রবলেমটা কি দেওয়া ছিল? ওই প্রবলেমের অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু ফাইন্ড পাই। এখন এটা কি করতে হবে, এটা হচ্ছে মেইনলি ডুয়েল বেসিসের মাধ্যমে করা লাগে। আমাদের যে প্রবলেমটা ছিল মিনিমাম অফ ডব্লিউ সমান -24, এই যে না, নেক্সট দাঁড়া, নেক্সট স্লাইডে যাই, পরের স্লাইডে। হ্যাঁ, এই যে প্রবলেমটা দেখ, স্টেপ এখান থেকেই তো আমি পাইয়ের ভ্যালুটা বের করবো। আর এখান থেকে যদি পাইয়ের ভ্যালু বের করতে যাই, এই যে প্রবলেম যেটা পাইছি, এইটার আমার ডুয়াল বেসিস নেওয়া লাগবে। ডুয়াল বেসিসটা কেমনে নিব? প্রবলেম যেহেতু মিনিমাইজেশন, তার মানে আমার ম্যাক্সিমাইজেশন প্রবলেম হয়ে যাবে। তার মানে ম্যাক্সিমাম অফ যে কোনো একটা নাম দেই, মনে কর ম্যাক্সিমাম অফ এম নাম দিলাম। ঠিক আছে, ম্যাক্সিমাম অফ এম সমান নতুন একটা ভেরিয়েবল, মনে কর ইউ ইউ ধরে নিলাম, বা ইউ ভি যে কোনো একটা ধরা যায়। 2400 U1 24 U1 প্লাস 1600 U2 প্লাস 500 U3 প্লাস 100 U4। এটা কই থেকে পাইছি দেখতো, এটা হচ্ছে ওই প্রবলেমে যাই আমরা। ডুয়াল বেসিস তো এটা আগে করে আসছে, এটা অবশ্য পারবে, এটা বুঝার কথা, না বুঝার কিছু নাই। তো এখানে দেখ, এই যে রাইট হ্যান্ড সাইড কনস্ট্রেন্ট যেগুলো, এগুলো হচ্ছে তোর কোফিশিয়েন্ট হিসেবে চলে যাবে অবজেক্টিভ ফাংশনের। ঠিক আছে, 2400 1600 500 100, বুঝা গেছে। কনস্ট্রেন্ট যেগুলো লেস অর ইকুয়ালস টু আছে, এগুলো সবগুলো গ্রেটার অর ইকুয়ালস টু হয়ে যাবে। কনস্ট্রেন্ট গুলো কি হবে দেখ, প্রথম কনস্ট্রেন্টে 6y1 আছে না, পরেরটায় কি আছে 8y1, পরেরটায় জাস্ট y1, পরেরটায় y2। তো এখান থেকে হচ্ছে আমার সাবজেক্ট টু কি হয়ে যাবে, 6y1 প্লাস 8y2 প্লাস U3। এটা যেহেতু কোফিশিয়েন্ট ওয়ান, এটা U3 ওয়ান যেহেতু, তার মানে এটা U3। আর এখানে তো কোফিশিয়েন্ট জিরো, ওয়াই টু, মানে y2 লেস অর ইকুয়ালস টু 100, এখানে তো আমার y1 এর ইয়া নাই, তার মানে এটার কোফিশিয়েন্ট জিরো হয়ে যাবে। এটার ক্ষেত্রে কোফিশিয়েন্ট ওয়ান, এটার ক্ষেত্রে জিরো। তো এখন দেখ এখানে কি আসতেছে, 6U1 প্লাস 8U2 প্লাস U3, এটা লেস সরি গ্রেটার অর ইকুয়ালস টু -24। এই যে অবজেক্টিভ ফাংশনের তোর যে কোফিশিয়েন্ট গুলো ছিল, ওই কোফিশিয়েন্ট গুলো তখন রাইট হ্যান্ড সাইড ভেক্টর হয়ে যায়। তাহলে এখান থেকে আসতেছে 6U1 প্লাস 8U2 প্লাস U3 গ্রেটার অর ইকুয়ালস টু -24। আর সিমিলার ওয়েতে পরের কনস্ট্যান্ট গুলো লিখতে পারবো, 10U1 প্লাস 5U2 প্লাস U4 গ্রেটার অর ইকুয়ালস টু -28। ঠিক আছে। তো এখন এখান থেকে হচ্ছে দেখ দুইটা ইকুয়েশন, চারটা আননোন। এখন এখান থেকে আমি কেমনে সলভ করব? এটা সলভ করার জন্য আমার প্রথম একটা কাজ করতে হবে, ওই যে আগের যে প্রবলেমটা যাই, আমরা যে মেইন প্রবলেম যেটা, ওই মেইন প্রবলেমে যাই যেখান থেকে আসছি। আর হ্যাঁ, এখন দেখ এখানে ওয়াই এর ভ্যালু পাইছি না, ওয়াই এর ভ্যালু ইকুয়েশন গুলোতে পুট করি। মনে করে একদম লাস্টের ইকুয়েশন y2 লেস অর ইকুয়ালস টু 100। ঠিক আছে, y2 লেস অর ইকুয়ালস টু 100, এখানে ওয়াই টু এর ভ্যালুই 100। তার মানে এই ইকুয়েশনটা একটা ইকুয়ালিটি দিতেছে। এটার জন্য যে আমার ভ্যালুটা আসছে, দেখ প্রথম কনস্ট্যান্টের জন্য U1, দ্বিতীয়টার জন্য U2, এটার জন্য U3, এটার জন্য U4। যেখানে ইকুয়ালিটি আসবে ওইখানে ইউ এর ভ্যালু নন জিরো হবে। কি বলছি বুঝছস? যেখানে ইকুয়ালিটি চলে আসবে, মনে কর ইউ এর ভ্যালু বসানোর পরে দুই লেফট সাইড রাইট সাইড ইকুয়াল হয়ে যাবে, ওইখানে ইউ এর ভ্যালু নন জিরো হবে। তার মানে এটা হচ্ছে A1 2 3 4, 4 নাম্বার U4টা আমার নন জিরো হবে এখানে। দেখতো ইয়াতে আমরা হচ্ছে ওই পেজে যাই, তার মানে এখানে হচ্ছে U4টা নন জিরো হচ্ছে। ঠিক আছে। তার মানে U4 ইজ নট ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তো আবার যদি উপরে যাই দেখবি যে তোর এখানে U1 যেটা আছে, দাঁড়াই, এখানে দেখ তার Y1 যেটা, Y1 লেস অর ইকুয়ালস টু 500, Y1 এর ভ্যালু 137.5।
এটা যদি বসাই দেই, তার মানে এটা দুই সাইডে ইকুয়াল হইতেছে না। তার মানে এই 1 2 3, 3 নাম্বার যেটা, যে এই ভ্যালুটা যখন পুট করবো 137.5, এটা কিন্তু ইকুয়ালিটি দিতেছে না। ইকুয়ালিটি যদি না দেয় তাহলে এখানে আমার ইউ এর ভ্যালুটা জিরো পুট করে দিব। ঠিক আছে, তার মানে ইউ3 এর ভ্যালু যখন আমার ইউ3 ইজ ইকুয়ালস টু কি চলে আসতেছে, ইউ3 ইজ ইকুয়ালস টু আমার জিরো চলে আসতেছে। ঠিক আছে, একদম সেম ওয়েতে দেখবি যে ইউ1 এর ভ্যালু জিরো চলে আসে। ওই ওয়াই এর ভ্যালু বসানোর পরে দেখবি যে 1 নাম্বার ইকুয়েশনে নন জিরো ভ্যালু আসতেছে। এটা তো আমরা আগেও দেখছি যে 2 নাম্বার ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু পুট করলে এই ভ্যালুটা তখন কি হয়ে যায়, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড তোর ইকুয়াল হয়ে যায়। তো ইউ2, আচ্ছা হোপফুলি 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ইউ1 এন্ড ইউ3 দুইটার ভ্যালুই জিরো। ইউ1 এবং ইউ3 দুইটার ভ্যালু যদি জিরো হয়ে যায়, তার মানে খালি ইউ2 এবং ইউ4 থাকতেছে। ঠিক আছে, তার মানে এখান থেকে দেখ 1 নাম্বার ইকুয়েশন থেকে 6u1, 1 নাম্বার ইকুয়েশন থেকে কি থাকতেছে, 6u1টা কাটা যাইতেছে। 1 নাম্বার ইকুয়েশন 6u1টা কাটা যাইতেছে, ইউ3টা কাটা যাইতেছে, তার মানে 8u2 গ্রেটার ইকুয়ালস টু -24, ইউ2 গ্রেটার ইকুয়ালস টু -3। ওকে, আর পরের ইয়া থেকে কি আসতেছে, ইউ3 যেহেতু, সরি ইউ1 যেহেতু জিরো, 5 × ইউ2, 5 × -3, ইউ টু এর ভ্যালু দেখ গ্রেটার অর ইকুয়ালস টু -3, এখানে আমরা ইউ টু এর ভ্যালু -3 পুট করি। -3 পুট করলে কি আসতেছে, 5 × -3 প্লাস ইউ4 গ্রেটার অর ইকুয়ালস টু -28, এখান থেকে ইউ4 গ্রেটার অর ইকুয়ালস টু -13 আসবে। তার মানে এই যে ইউ এর যে ভ্যালুগুলো পাইছি দেখ, ইউ1 এখানে, ইউ 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 সমান কি কি পাচ্ছি আমরা, ইউ ইজ ইকুয়ালস টু ইউ1 জিরো, ইউ2 এর ভ্যালু কত আসতেছে -3, 0 -3, আর হচ্ছে ইউ আবার 0 -13, এই যে ভ্যালুগুলো পাইছি। ঠিক আছে, এটা হচ্ছে আমি ডুয়াল ডুয়াল বেসিসের মাধ্যমে আমরা এমনি করতে পারি। আর এই যে ইউ1 ইউ2 ভ্যালু যেমনি জিরো হয়ে বলছি না, ওইটা আলটিমেটলি আসলে কমপ্লিমেন্টারি স্ল্যাকনেস কন্ডিশন থেকে আসে। কারণ ওইটার জন্য আবার নতুন করে একটা কন্ডিশন বুঝার থেকে মানে যেমনি শর্টকাট দেখাই দিছি ওইভাবে মনে রাখাটা ইজিয়ার। তারপরে বাকি প্রসেস আগের মতো করেই। তো এখানে হচ্ছে তোর মেইন কাজ হচ্ছে পাইয়ের ভ্যালুটা বের করা। এটাই হচ্ছে তোর মানে স্যার দেখায় না আর কি, একদম শর্টকাটে সরাসরি লিখে দিছে। ওই পাইয়ের ভ্যালুটা যদি বের করে ফেলতে পারি, বাকিটা সূত্রের মধ্যে ফর্মুলার মধ্যে বসাই দিলে হয়ে যায়। তো এটাই হচ্ছে তোর আলটিমেটলি এখান থেকে যে থিটার যে বাউন্ডটুকু আসে, ওই থিটার বাউন্ডটুকুই হচ্ছে আলটিমেটলি আমার বের করতে বলে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে প্রবলেম এল শেপ মেথড। তো আই হোপ বুঝতে পারছোস। আর কোথাও কি কোনো ডাউট আছে? ডাউট থাকলে কোয়েশ্চেন করতে পারোস, বা বুঝছোস কিনা। ধ্রুব আসোস, হলো হলো, নাকি ডিসকানেক্ট? হ্যাঁ আছি। কোথাও কোনো ডাউট আছে বা নাকি বুঝা গেছে? না, বুঝে গেছে। করা লাগবে আর কি নিজে। আর নিজে প্র্যাকটিস করলে পারবি। ধর এই যে এটা কি রিভিউ করব আবার, দাঁড়া একবার শর্ট একটা রিভিউ দিয়ে দেই, তাইলে হচ্ছে ইয়া হবে একদম শুরুতে। আচ্ছা ধর একদম একটা রিভিউ দেই। তো প্রথমে হচ্ছে আমার একটা এক্সাম্পল দেওয়া আছে, এটাকে আমার মিনিমাইজ করতে হবে। এটার মধ্যে ফার্স্ট স্টেপ ভেরিয়েবল আছে, সেকেন্ড স্টেজ ভেরিয়েবল আছে। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপ যেগুলো, এগুলো হচ্ছে ডিটারমিনিস্টিক, এগুলো হচ্ছে এক্স এর ভেরিয়েবল। আমার প্রথম স্টেপের কাজ হচ্ছে এক্স এর ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করা এবং এটাকে মিনিমাইজ করে এক্স এর ভ্যালু দুইটা বের করা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার প্রথম স্টেপের কাজ। এই সেম কাজটা করছি আমরা। ওকে, এখান থেকে এক্স এর ভ্যালু বের করছি, 40 আর 20 বের হয়। পরে নেক্সট স্লাইডে হচ্ছে, হ্যাঁ এখান থেকে দেখ এক্স এর ভ্যালু 20 এবং 40 বের হয়েছে। ঠিক আছে, এইটুকুই হচ্ছে আমার প্রথম স্টেজের কাজ। সেকেন্ড স্টেজ অলওয়েজ ওমিটেড, মানে পরের স্টেজে যে আমার কি করা লাগে, জিটা 1 এবং জিটা 2 যেটুকু দেওয়া আছে আমার র্যান্ডমনেসের সাথে রিলেটেড যে পার্টটুকু, ওইটার জন্য আমার ওয়াই এর ভেরিয়েবল নিয়ে এগুলো নিয়ে কাজ করা লাগে। অর্থাৎ সেকেন্ড স্টেজ ভেরিয়েবল গুলো যেগুলো, ওগুলো নিয়ে আমার কাজ করতে হয়। ওইটাকে আমি মিনিমাইজ করবো, মিনিমাইজ করে ওইখান থেকেও আমি সিমিলার ওয়েতে ওয়াই এর ভ্যালুগুলো যেটা আছে, ওয়াই এর দুইটা ভ্যালু বের করবো। ঠিক আছে, তো এখন এখান থেকে যখন ওয়াই এর ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো, আমার মেইন টার্গেট হচ্ছে এই যে পাই এর ভ্যালু কত ওইটা জানা। ওই পাই এর ভ্যালুগুলো বের করার জন্য তুই হচ্ছে ওই যে ম্যাট্রিক্স পদ্ধতি যেটা দেখাই দিলাম ওইভাবে করতে পারোস, সি ট্রান্সপোজ এ ইনভার্স। অথবা তুই হচ্ছে ডুয়াল বেসিস যে পদ্ধতি আছে, ডুয়াল বেসিস পদ্ধতিতেও করতে পারোস, যেভাবে খুশি।
তো ওই দুইটা জিটা যেহেতু দুইটা দেওয়া আছে, জিটা দুইটার জন্য দুই রকমের ভ্যালু আসবে। পাই ওয়ানের ভ্যালু একটা আসছে, পাই টু এর ভ্যালু একটা আসছে। এখন যদি জিটা যদি আরেকটা দেওয়া থাকতো, আরেকটা পাই এর ভ্যালু আসতো, তখন তিনটা একসাথে সাম করে ফর্মুলায় যেরকম দেওয়া আছে ফর্মুলায় বসাই দিতাম। আর বাদ বাকি কাজ হচ্ছে জাস্ট ফর্মুলায় ভ্যালুগুলো পুট করা, আর কোনো কিছুই না। ঠিক আছে, এখানে এই টোটাল ম্যাথের মেইন কাজ হচ্ছে পাই এর ভ্যালুগুলো বের করা। ক্লিয়ার? এখন কোনো স্পেসিফিক কোনো স্টেপে কোনো ডাউট থাকলে বলতে পারোস। না, নাই। ওকে, তাইলে এটার এইটুকু পর্যন্ত থাকলো, হ্যাঁ। ওকে, স্টপ করুন। ওকে। ইমন কই? হ্যাঁ, ইমন আছে আমার পাশেই বসা। ওকে ওকে, তাইলে ধ্রুব রাখো। আরে ভাই এতক্ষণ লিখছি আমি। আরে আমি বলে গেছি সাইডে থেকে, ইমন লিখছে সব।